নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপা উঠবে ইনশাআল্লাহ। তোমার আওয়াজে, তোমার হুঙ্কারে, তোমার সেজদায়, তোমার আল্লাহু আকবারের ধ্বনিতে ইসকনের গুন্ডারা হেরে যাবে, ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে। ইসকনের জমিন না এটা, এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। এই ভারতীয় আধ্যাত্মবাদের, ভারতীয় এই পত্তলিকদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। যুবক দাঁড়ায় চিৎকার বড় বলো ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান। হুশিয়ার সাবধান, ইসকনের দালালেরা! হুশিয়ার সাবধান, ইসকনের দালালেরা! হুশিয়ার সাবধান, বালাতের দালালেরা! হুশিয়ার সাবধান! আরো জোরে বলো, আরো জোরে বলো। বালাতের দালালেরা! হুশিয়ার সাবধান, ইসকনের দালালেরা! হুশিয়ার সাবধান! নারায়ে তাকবীর! ইসকনের দালালেরা! হুশিয়ার সাবধান! ঠিক আছে, থামো। ইসকন টঙ্গী, 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 ইসকন টঙ্গী। থামো, থামো। ঠিক আছে। এটা আল জিহাদ, আল জিহাদ। তরিকুলা, তরিকুলা, আল জিহাদ, আল জিহাদ, তরিকুলা, তরিকুলা, আল জিহাদ, আল জিহাদ। নারায়ে তাকবীর! হ্যাঁ যুবক, রক্তই সমাধান, শাহাদাতের খুনি সমাধান। কোন হিন্দু বেঈমান এই জমিনে আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই। বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে, কারো উপরে আমরা জুলুম করি নাই। 5ই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে। বেঈমানে, ইসকনের বেঈমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে, জবাই করে দিছে। এই ছিল মন্দির পাহারার বিনিময়? এই কি ছিল বিনিময়? আমরা তো কোনোদিন জুলুম করি নাই, কোনোদিন জুলুম করি নাই। বাংলাদেশে আমাদের কত বড় বড় উলামায়ে কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে। আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে, আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে, আমাদের গাজী ইয়াকুব উসমানী ভাইকে জেলে নিছে, আমাদের শত শত উলামায়ে কেরামকে জেলে নিছে। কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই। তাহলে তোরা বেঈমান, তোদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী, ওই বেঈমান কিশোর বলাৎকারকারী, ওই বেঈমান যৌন নির্যাতনকারী, ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য, একটা নরপশু, একটা নরপশু, ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন? একটা 2.5 বছর 3 বছরের বাচ্চা, তার ওই বাচ্চা বাপ ডাকবে কাকে এখন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের 3 বছরের একটা বাচ্চা আছে, ওর স্ত্রী 3 মাসের সন্তান সম্ভবা, গর্ভবতী নারী, স্বামী হারা, এতিম সন্তান, বাপ হারা। তোমরা ছেলেরা, অনুরোধ করছি ছেলেরা, বাপ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন, পাইলে তোমারে জবাই করে দিবে। বেডি চাইও না, বেডি চাইও না, ছেড়ে দাও।